সামনে 10ই মার্চ আসছে একাদশী, তার নামটা হচ্ছে আমলকি একাদশী। আমলকি বুঝতে পারছেন? আমলা গাছ গো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, হরি বল। ভগবান কারণ সাগরে ছিলেন স্রষ্টা, সংসারের স্রষ্টা। কারণ সাগরে ভগবানের এক ফোঁটা ঘাম থেকে, এক ফোঁটা চন্দ্রের মতো দেখতে ঘাম থেকে আমলকি বৃক্ষের জন্ম হলো। ওই জন্য আমলকি বৃক্ষকে আদি বৃক্ষ বলা হয়। আমলকি বৃক্ষের তলায় আমলকি একাদশীর দিনে যদি কেউ ওই বৃক্ষকে, সনাতন ধর্ম প্রকৃতিকে শ্রদ্ধা করতে শেখায়। পাহাড়ের পূজা ইন্দ্র ভগবান করিয়েছে, গোবর্ধন পূজা। সমুদ্রের কাছে ভগবান দ্বারকা নগর সৃষ্টির পূর্বে হাত পেতেছে, বুঝতে পারছেন? প্রকৃতিকে বড় করেছে আমাদের ধর্মে আমাদের স্রষ্টা এবং আমাদের ধর্মের ঋষি মুনিরা। তাই আপনারাও প্রকৃতিকে ভালোবাসবেন। গাছকেও দেবতুল্য ভাবে পুজো করা হয়, বুঝতে পারছেন? তাহলে প্রকৃতিকে কত শ্রদ্ধা করা হয়, কত উন্নত, কত সুন্দর দর্শন। আমলকি বৃক্ষের তলায় যদি আপনি আমলকি একাদশীতে কি করতে হবে? সকালবেলায় উঠলেন, আপনি স্নান করলেন, ভগবানের মঙ্গল আরতি করলেন, স্নান হয়ে গেল তো, তারপর যা কাজ প্রতিদিন সেগুলো করছেন। আপনি কি করবেন সেদিন? যদি পারেন নির্জলা, যদি না পারেন ফলাহার, যদি তা না পারেন শাকাহার। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে একাদশীর দিনে মা দিব্যিদা আমাকে, সচিমাকে বলেছিল তুমি অন্ন গ্রহণ করবে না। আপনারা অন্ন গ্রহণ অন্তত করবেন না, কি বোঝা গেল? আর পঞ্চশস্য বর্জন করে ফলাহার, শাকাহার, অনেক কিছু তো পাওয়া যায় মা, হ্যাঁ, আপনারা করুন, তাতে শরীরটা ভালো থাকবে। ওই নানা রকম তেল মশলার হাত থেকে একটু বাঁচুন, মঙ্গলই হবে। রাধে রাধে। তাহলে আপনি কি করলেন? আমলকি গাছটাকে স্নান করালেন, ঠিক আছে? তারপর আমলকি গাছটাকে পুজো করছেন, স্নান করিয়ে পুজো করছেন। কি জ্ঞানে না? ওইটাকে, ওই বৃক্ষে লক্ষ্মীনারায়ণ বিরাজ করেছে, ওই বৃক্ষে রাধাকৃষ্ণ বিরাজ করেছে, ওই বৃক্ষে পরশুরাম বিরাজ করেছে, এই জ্ঞানে আপনি পূজা করলেন। এবং ওই দিনের বিশেষ গুরুত্ব হচ্ছে রাত্রি জাগরণ, নিশি জাগরণ। যারা করতে পারবে না তারা দিনে করবে। একাদশীর দিন অনেকে বলে বাবা একাদশীর দিন যদি বিশ্রাম না করি তাহলে কি একাদশী করতে পারবো? আমি তো বিশ্রাম আমি বিশ্রাম করতেই হবে আমাকে, আমি শরীর না হলে থাকবে না। আপনি বিশ্রাম করুন, কোনো ক্ষতি নাই। রাত্রে ঘুমাবেন কিন্তু দিনটা পালন করুন, এটুকুই আপনাদের কাছে ইচ্ছে বলার উদ্দেশ্য। আর পরের দিন সকালবেলায় 6:13 থেকে 8:25 পর্যন্ত একাদশীর পারণ আপনারা ঠিক সময় পালন করবেন। অনেকে বলে বাবা পারণ যদি পেরিয়ে যায় তাহলে কি একাদশীর ফল লাভ হবে না? শুনুন, ভগবান হচ্ছে পরম কৃপালু। তাকে যদি বিন্দুমাত্র কেউ কিছু দেয় না, ভগবান ঋণ শোধ করে। রামচন্দ্রকে জটায়ু বলেছিল যে তোমার সীতাকে নিয়ে চলে গেল রাবণ, রামচন্দ্র নিজে সৎকার করেছিল নিজের হাতে। ভগবান বড় কৃপালু মা, মনে রাখবেন। আপনি পারণের পর যদি মনে পড়ে যে পারণ করা ঠিক সময় হয়নি, ভগবানকে বলবেন এইভাবে হাত জোড় করে, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। প্রভু তুমি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয়। আমি ঠিক সময়ে কর্মব্যস্ত হয়ে তাই পালন করতে পারিনি, তাহলে কি একাদশীর ফল আমার লাভ হবে না? তুমি ক্ষমা করো। ভগবান বড় কৃপালু, একাদশী মা বড় কৃপালু, আপনাকে ক্ষমা করবে, কোনো চিন্তা নাই। তাই আপনাদের কাছে হাত জোড় করে প্রার্থনা, আপনারা সবাই একাদশী পালন করবেন, চেষ্টা তো করুন, বুঝতে পেরেছেন? চিত্ররথ নামে রাজা সৈন্যদের নিয়ে জঙ্গলে ঘুরছিলেন। রাক্ষসে আক্রমণ করে, চিত্ররথ রাজা অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু তার ভেতর থেকে এক জ্যোতি এসে ওই রাক্ষসদেরকে ধ্বংস করে। চিত্ররথ রাজা যখন জানতে পারে যে ওই জ্যোতি আর অন্য কিছু নয়, ওই জ্যোতি হলো স্বয়ং মা একাদশীর, ওই জ্যোতি হলো স্বয়ং ভগবানেরই একটা অংশ, তখন সমস্ত প্রজাদের নিয়ে ধর্মপ্রাণ রাজা আমলকি একাদশী ব্রত পালন করে। এবং ভুল করে সেই রাজার দলে একটা শিকারী ব্যাধ ঢুকে পড়ে। সারাদিন কিছু জোটেনি খাবার, রাজার দলে ঢুকে গেছে। কেন? যদি ভালো মন্দ খাবার পায়, কিংবা যদি অন্য কোনো পশু পাখির হাত থেকে রক্ষা পায়। রাত হয়ে গেছে, রাজাদের দলে ঢুকে গেছে, সবাই একাদশীতে রাত্রি জাগরণ করছে, ওই ব্যাধ রাত জেগে গেল, ভুল করে হলেও একাদশী পালন করলো। আর ঘরে গিয়ে পালনের সময় অন্নপ্রসাদ গ্রহণ করলো। তাতে কি লাভ হলো জানেন? ওই ব্যাধের ভুল করেও একাদশী করায় তার পরের জন্মে সে রাজ ঐশ্বর্য পেল, বসুরথ নামে রাজা হলো। এবং
তার মৃত্যুর পর তার ভগবত ধামে স্থান হলো। ভুল করেও একাদশী করার ফলে তার এত লাভ হলো, আর আমরা জ্ঞান তো করি না। কেন করি না? আমার কথা নয়, আমি এতগুলো কথা যে বললাম আমার মন গড়া কথা নয়, বুঝতে পেরেছেন? ব্রহ্মাণ্ড পুরাণের কথা বললাম। হরি বল। ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদেও বলা আছে, সেইখান থেকে আপনাদের সামনে প্রসঙ্গ বললাম। করো পাবে, কিছু করবেন কিছু পাবেন। যদি পাপ করছেন সেটাও লেখা থাকবে, আর যদি কিছু পুণ্য করছেন সেটাও লেখা থাকবে। মনে রাখবেন, নর নারী কি পুরুষ কি বৃদ্ধ কিবা শিশু সবাই একাদশী করতে পারে। অনেকে বলে বাবা নিরামিষ খেলে একাদশী করলে প্রেশার লো হয়ে যায়। সাংঘাতিক মিথ্যাবাদী, সাংঘাতিক মিথ্যাবাদী। প্রেশার লো হয়ে যায়। বাঘ জোরে দৌড়ায়, বাঘ জোরে দৌড়ায় কেন? হরিণও তো জোরে দৌড়ায়। আচ্ছা, হরিণ যদি দৌড়াতে শুরু করে না, ও দৌড়েই যাবে। ঢেক খাবি তো অল্প খা, শুনেছেন? যে বেশি খাবে তো অল্প খাও। অর্ধেকটা খাবার কি অর্ধেকটা জল খাও, শরীরের কল্যাণ হবে। তা হরিণ ছুটে যায়, বাঘ পারে না কেন? বাঘ কিছুক্ষণ যায় যদি, বুঝতে পারছেন? শক্তি থাকতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী নয়। রাধে রাধে। এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। জীবন যাত্রাটা অনেকটা বাবা সুদূর প্রসারী। লাস্টিং করতে গেলে আপনাকে সংযমী হতে হবে, বুঝতে পারছেন? আপনি দেখুন হসপিটালে বেডগুলো কারা বেশি ভর্তি করছে? যারা ব্যভিচারী। কিছু করার নাই, অতি ভোগে বাড়বে রোগ, কিছু করার নাই, ভোগী হন। তা 15 দিন পর একাদশী। অন্য ধর্মের মানুষ 1 মাস একটা মানে ব্রত রাখে। আমি ধর্মটার নাম করব না, ব্রতটারও নাম করব না, আপনারা অনেকে বুঝেছেন। তার জন্য অনেকে বলে বাবা তাদের অনেক ত্যাগ। আরে ওদের ধর্মে 1 মাসে যা আছে আমাদের প্রতি মাসে 2টো একাদশী ধরুন কেন, 12 মাসে 24টা। তারপরে শিব চতুর্দশী, দুর্গা অষ্টমী, রাম নবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, রাস পূর্ণিমা। কম আছে নাকি? হ্যাঁ, সনাতন ধর্মে ঠিকঠাক যদি পালন করতে যান সব থেকে বেশি আছে। হরি বল। ছেলে খেলার ধর্ম নাকি? আদি শাশ্বত সনাতন। তথাপি কিছু মানুষ এই ধর্মের স্বধর্মে জন্ম নিয়েও নিন্দা করে, এমনকি ধর্ম পরিত্যাগ করে অনেক ধর্ম গ্রহণ করে। যারা অন্য ধর্ম গ্রহণ করছেন, মনে রাখবেন আপনি জীবনে সব থেকে বড় অপরাধটা করছেন। অন্য ধর্মে যদি যাবার ছিল আপনাকে ওই ধর্মে জন্ম দিত। শিবাজী মহারাজ, সম্ভাজি মহারাজের মাথা কাটা গেছে, শরীরের সব নখগুলো তুলে নিয়েছে, চোখটা তার কাটা দিয়ে ফুটিয়ে দিয়েছে, সারা শরীরটা কেটে নুন মাখিয়ে দিয়েছে, বলেছে ধর্ম পরিবর্তন করো তোমাকে রেহাই দেবো। বলে এইরকম 100 জীবন আমি হাসি মুখে মরণে পরিবর্তন করব, তথাপি ধর্ম পরিবর্তন করব না। আর আপনি ধর্ম পরিবর্তন করছেন। যারা ধর্ম পরিবর্তন করে যায় সামান্য কিছু টাকা আর সামান্য কিছু সুযোগের পরিবর্তে, খ্রিস্টান মিশনারিগুলো এখন মাথা কাটছে সবার। হ্যাঁ, আমি জানি না এই দেশের কি খবর। খবরদার, আমি বলে দিচ্ছি, গ্রামে ঢুকতে দেবেন না, মেরে তাড়াবেন। আমি বলছি, আমাদের ওইদিকে এসেছিল। আর তারা টার্গেট করে কাদের জানেন? যারা একটু শিক্ষা যাদের কম আছে, যারা একটু গরিব, তাদেরকে টার্গেট করে কনভার্ট করে। মানে যে কনভার্ট করাতে এসেছে দালাল, সেও টাকা পাবে। তার আবার স্যালারি সিস্টেম আছে। আমার কাছে ফোন রেকর্ডিং আছে, যদি কারোর আমার সঙ্গে ডিবেট করার ইচ্ছা থাকে আমার রেকর্ডিং আছে, আমি শুনিয়ে দেবো যে কিরকম চলে। আমি উইদাউট প্রুফ কোনো কথা বলি না। হরি বল। তাহলে যে মানে কনভার্ট করাচ্ছে সে পাচ্ছে 8,000, যাকে কনভার্ট করাচ্ছে সে পাচ্ছে 8,000। বুঝতে পারছেন? 16,000 টাকা ফিটিং সিস্টেম। দারুণ বাবারে, কি বিজনেস! কি পাবেন? হয়তো ভালো স্কুলে একটা পড়াবার সুযোগ দেবে, ভালো স্কুলে পড়াতে দেবে, আর খাওয়া দাওয়ার কিছু জিনিস দেবে। কিন্তু এর জন্য একটা বাবা কোনোদিন পারবে নিজের কিছুটা সুবিধার জন্য নিজের সন্তানকে কিংবা নিজের মেয়েকে বিক্রি করে দিতে? কোনো বাবা পারে? তাহলে যদি বাবা হয়ে ওই কাজটা না পারেন, কোনো ছেলে যেমন বাবাকে বিক্রি করে দিতে পারে না, ঠিক তেমনি সনাতন হিন্দুর সন্তান হয়ে সনাতন হিন্দু ধর্মটাকে বিক্রি করবেন না। নিতাই গৌর হরি হরি বল। আর যদি কেউ করতে আসে, মেরে তাড়াবেন। আমি বলছি, মেরে তাড়াবেন। হরি বল। কোনো ক্ষতি নাই। ধর্ম আচরণের জন্য যদি অস্ত্র ধরতে হয়, নামের ঝোলাটা কিছুক্ষণ রেখে যদি অস্ত্র ধরতে হয়,
সেটাও বলছে ধর্ম হয়। নাহলে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বলতো না অস্ত্র ধরো, তো বলতো পায়ে ধরো, অস্ত্র ধরো, ধর্ম রক্ষার জন্য তুমি দাঁড়াবে, তবে তুমি সনাতনী হবে, তুমি হিন্দু হবে। ধর্মে না বিহীন পশুভের সমানা, ধর্মবোধ যার নাই সে তো পশুর সমান। পশুত্ব ছাড়ুন, মনুষ্যত্ব আনুন। যে ভালোবাসার যোগ্য তাকে যোগ্যতা দিন, সম্মান দিন। শিব যদি শিবলিঙ্গের উপরে থাকে, আপনি শিবলিঙ্গের উপরে যদি সাপ থাকে সাপকে ফুল দেবেন, কিন্তু সাপ যদি মশারির তলায় ছেলেকে কামড়াতে ঢুকতে যায়, সাপকে ফুল দেবেন? লাঠি বাড়ি দেবেন? কি দেবেন? যে সম্মানের যোগ্য, বসুদৈব কুটুম্বকম, আমরা সবাইকে ভালোবাসা দিতে পারি, কিন্তু যে নিজের মান ভুলে যাবে তাকে বেরিয়ে মান দেখাতে হবে। বুঝতে পেরেছেন? সেদিন অস্ত্র ধরবেন। আর মায়েরা কিছু না পারলে আপনারা তো সব থেকে ভালো পারবেন, শীতলা মায়ের হাতে কি থাকে? ঝেঁটা ঝেঁট দিয়ে বিদায় করবেন গা থেকে। কি বলে গেলাম? সব দোষটা আমি মাথা পেতে নিয়ে নিলাম, আমার হবে যা হবার, হরি বল। কিন্তু আপনারা ধর্ম প্রাণ হন, আপনারা এক থাকুন, সনাতনী ভাই বন্ধু, শিব ভক্ত, কালী ভক্ত সবাই এক থাকবেন, তবেই কিন্তু পায়ের তলার মাটি থাকবে, না হলে দিন কিন্তু খুব খারাপ আসছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। কুম্ভ মেলায় স্নান করতে কেউ গিয়েছিলেন? এখান থেকে হাত তোলা যাবে? বাহ, অনেকে গিয়েছেন। আপনাদের আধ্যাত্মিক স্নানে আপনাদের জীবনে মঙ্গল আসুক, সৌভাগ্যের তো, হরি বল। কিন্তু আমি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। কুম্ভ মেলায় পুণ্য করাতে গিয়ে মানুষ পশুর মতো আচরণ করছে। যে গঙ্গাতে স্নান করলে মা গঙ্গা পাপ নেয়, হরি বল। কিন্তু জানেন, বৈষ্ণব অপরাধী চাপাল গোপাল যেদিন গঙ্গার জলে ডুবতে গিয়েছিল, গঙ্গার জলও সরে গিয়েছিল, বলে বৈষ্ণব অপরাধীরে আমি নেব না নিরে। বুঝতে পারছেন? হরি বল। গঙ্গাতে গেলে হয়তো পাপ যায়, মা গঙ্গা নেয়, অপরাধ নেই। যার শোধরাবার ইচ্ছা থাকবে তার নেবে। আমি স্নানটি করে আবার এসে অসভ্যের আচরণ করব, মানুষ হব, তাহলে মা গঙ্গা বলবে বাবা তুই আমাকে নোংরা করিস না। এমন কিছু মানুষ আছে তারা গিয়ে গঙ্গাকে অপবিত্র করে দিতে পারে বাবা, এত অপবিত্র হৃদয় তার। গঙ্গা পাপং, শাস্ত্রে যদিও বলা আছে গঙ্গায় গেলে পাপ যায়, রাত্রিবেলা হলে দিনের বেলায় সূর্যের তাপ যায়, আর অভাব থাকলে কল্পতরু গাছের কাছে গিয়ে হাত পাতলে, কল্পতরু গাছ কৃপা করলে তার অভাব যায়। কিন্তু এমন কি কোনো জায়গা আছে যেখানে পাপ তাপ অভাব সব জ্বালা যায়? হ্যাঁ, আপনারা ভাগ্যগুণে সেই জায়গায় বসে আছেন, যে জায়গার নাম হলো পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ হরি সংকীর্তনাৎ। যেখানে হরিবাসর হয়, হরিবাস ওর, এই সীমানায় ওরে হরির বাস, বড় পবিত্র জায়গা মা। এই পুণ্যতীর্থে কেউ যেন পাপ করাবেন না গল্প করে আন কথা বলে, এটা পুণ্যের ধাম। যত পারবেন এখান থেকে পুণ্য সঞ্চয় করুন, জীবনের পথ চলায় এটাই কাজে লাগবে, হরি বল। তার মানে সব অভাব চলে যায় হরিবাসরে আর সাধু সঙ্গ গুণে। গঙ্গাতে গিয়ে স্নান করলে পাপ যায়, সাধু সঙ্গ করলে তার সব পাপ তাপ অভাব যায়। তবে সাধু সঙ্গ তো সাধুর মাথার উকুনও করে। সাধুর জটা আছে, হতে পারে জটাতে উকুন আছে, উকুনটা সবসময় সাধুর সঙ্গে যাচ্ছে, সাধু যা গল্প করছে তাই শুনছে, সাধুর সঙ্গে রয়েছে, সাধুর সঙ্গে বেড়াচ্ছে, সাধুর সঙ্গে সাধু যা খাচ্ছে তার পুষ্টি রসও পাচ্ছে। তাহলে এবার বলুন উকুনটা সাধু সঙ্গ করছে না? সাধুর সঙ্গে থেকেও উকুনের দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা ভালো হয় নাই। উকুনের সাধু সঙ্গ হয় নাই। সাধু সঙ্গ মানে সাধুর সঙ্গে বেড়ানো, সাধুর কথা শুনে বেড়ানো, সাধুর সঙ্গে খাওয়া, সেটা কিন্তু নয়। সেবা করা সেটা নয়। তাহলে কি? সাধুর কথায় সদ্গমন করা, সেটাই হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে রাধে। তাই বলেছে অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞের কলিকালে কোনো প্রয়োজন নাই। কলিকালে যজ্ঞ হবে হরিনাম যজ্ঞ। যজ্ঞ মানে বুঝি কাঠ জলে, আগুন জলে, ঘি পূর্বে আর যজ্ঞ হবে। মহাপ্রভু বললেন আমি করলাম যজ্ঞ। ভক্তের দরজার দরজায় ভিক্ষার আঁচল পেতে, ভক্তের বিন্দু বিন্দু দানে হলো হরিবাসর সিন্ধু।
আর এই হরিবাসরে যে আসবে তার জীবন ধন্য হবে, যে যেভাবে অংশগ্রহণ করবে তার জীবন ধন্য হবে। কেউ যদি প্যান্ডেল দিয়ে সাহায্য করে তারও মঙ্গল, যারা শুনতে আসছে, যারা গাইতে আসছে, যারা মাইক নিয়ে এসেছে, সবার কল্যাণ। এমনকি যারা খাবার পরিবেশন করে দিয়েছে, আমি তো মনে মনে ভাবছি আমার দাদাদের বাবাদের কোমরগুলো নিয়ে দাঁড়াতে পারছে তো এখন। 7,000, 10,000, 15,000, আজকে তো 15,000 শুনলাম সেবা করছে নাকি নাকি ভগবানের অশেষ কৃপা, এই স্থানে আমরা আসতে পেরেছি। আপনারা এত জন প্রসাদ পাচ্ছেন, যারা প্রসাদ দিচ্ছেন তাদের কত অক্লান্ত পরিশ্রম। এর আগে এক জায়গায় হাওড়া জেলার এক জায়গায় গান করতে গিয়েছিলাম বাবা, নদীর মাঝে ওই রূপনারায়ণ কি নদী আছে, ওই বাগনান থেকে সোজা চলে গেলাম এই ওই উল্টো দিকে দিয়ে, তারপর নদীর ওই পাশে, না না ওটা নয়, হ্যাঁ মুন্ডেশ্বরী নদীর ওই 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 পারে, মানে ভাটোরা, হ্যাঁ ভাটোরা শিব মন্দির। শিবরাত্রিতে গান ছিল, প্রচুর ভক্ত সমাগম, দারুণ জায়গা। এক ভদ্রলোক একাই ওখানে মন্দির মানে নাটশালা দান করে দিয়েছেন। গোটা অনুষ্ঠানটা মুম্বাইয়ের এক দাদা আমাদের মাইতি বাবু তিনি দান করেছেন। তা ওখানে আমি একটা জিনিস শুনে একটু অবাক হলাম, কি জানেন, ওখানে 1 লক্ষ টাকা দিয়েছে মেদিনীপুরের একটা রান্নার টিমকে। তারা সবজি কেটেছে, আমান্য করেছে, নিজেরা রান্না করেছে, আবার তারা প্রসাদ পাইয়ে দিচ্ছে, মানে সমস্ত কন্ট্যাক্ট মেদিনীপুরের একটা দল এসেছে। তো আমি আপনাদের এখানে দেখলাম যে আপনারা নিজেরাই, কি আমি ঠিক ভুল বলছি নাকি, এখানে কি কোনো আলাদা টিম বাইনা করা হয়েছে 1 লাখ টাকা দিয়ে? নিজেরাই লেগে দিচ্ছেন এই হরিনামে, শ্রম দিচ্ছেন। কি ভাবছেন আপনারা 2 টাকা পাচ্ছেন না, কিন্তু আপনারা কি পাচ্ছেন না, এই মহাপুণ্য ফল আপনারা পাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমি প্রসাদ পেলাম, এত সুন্দর প্রসাদ, বিকেল বেলা এলে তো আমি জানতে পারতাম না, আগে এলাম বলে এত কিছু বুঝতে পারলাম। আমার গত বছর আসার কথা ছিল, যে কোনো কারণে হোক আসা হয়নি। এবছর আসার সৌভাগ্য হলো, আপনাদের চরণ সেবা করার যখন সৌভাগ্য পেয়েছি, এই সৌভাগ্য আমি হাতছাড়া করব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল রাধে। তাই জগতে হরিবাসরে যে আসবে, যেভাবে সাহায্য করবে, তার জীবন ধন্য হবে, পরম কল্যাণ হবে। রাধে রাধে। এটি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা নয়, এটা কৃষ্ণ ভগবানেরও কথা। আজকে লীলায় সেটাই আমরা শুনবো। রাধে। এই যজ্ঞে বসে একটা যজ্ঞের কথাই লীলার মধ্যে শুনবো। হরি বল। তাহলে মহাপ্রভুর সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। পরশ পাথর লোহাকে সোনা করে, কিন্তু পরশ পাথর খুঁজতে হবে, লোহাকে ঠেকাতে হবে, তবে লোহা সোনা হবে। কিন্তু গৌরাঙ্গ পরশ পাথর, তার কাছে যেতেও হবে না, ঘরে বসে গভীর মনে ঘরের কোণে কিংবা ডাকে যদি কেউ, তারে চোখের জলে মনে মনে সে গৌরাঙ্গ পরশমণির কৃপা পাবে। আজকে দক্ষ রাজার যজ্ঞে দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা আমরা আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান কে? আস্তে 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 আস্তে। ভগবান কে? ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী আর জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ, তিনি হচ্ছেন ভগবান। ভগযুক্ত বাণ নিয়ে হয় ভগবান। আস্তে, লীলা শুরু হয়ে গেছে, এখন গল্প করলে পরে মেলাতে পারবেন না, দোষটা আমি মাথায় নেব না। এমন করে লীলা শুনবেন যেন কালকে আপনারাই হবেন কীর্তনিয়া। যে আসে নাই শুনতে তাকে গিয়ে বলবেন, তুই আসিস নাই আমার কাছে শোন, গড় 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 করে বলে দিতে হবে। কি ঠিক বলছি তোমার? তাই মনে একবারে গেঁথে নিয়ে শুনতে হবে। এখানে শুনলাম এখানে বের করে দিলে হবে না, একবারে গেঁথে নিতে হবে। অনেক শিক্ষার কথা আছে আজকে লীলায়। হরি বল। ভগযুক্ত বাণ নিয়ে হয় ভগবান, তাই তো? ভগ মানে কি? যার শক্তি আছে তাকে বলি শক্তি, শক্তিবান নাকি? না, শোনেন না, শক্তিমান
শক্তিবান না মান? শক্তিমান। যার বুদ্ধি আছে তাকে কি বলে? বুদ্ধিমান। যার ধন আছে তাকে কি বলে? ধনমান নয়, ধনবান। ঠিক তেমনি যার ভোগ আছে সে ভগবান নয়, ভগবান। ভোগ মানে কি? ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই 6 ঐশ্বর্যকে কয় ভোগ। আর এই ভোগের অধিপতি যে ভগবান হলো সে। নিতাই গৌর হরি বল। তাহলে একটু ভেঙে বলি মা, কি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যাকে তাকে ভগবান বলে দিই, যাকে তাকে ভগবান বলি। তো অনেকে তো বলে মানুষও ভগবান। যদি সেই মানুষের এই 6টা গুণ থাকে তবে সে ভগবান, না হলে নয়। দেবতা আলাদা, ঋষি আলাদা, ঠাকুর আলাদা, ভগবান আলাদা। বুঝতে হবে ভগবান তাকে বলবো যার 6টি ঐশ্বর্য আছে। কি কি ঐশ্বর্য? মানে অধিপতি। আচ্ছা, ভগবান বিষ্ণু বলুন, ভগবান কৃষ্ণ বলুন। এদিকে মন দেবেন মা। ভগবান বিষ্ণু আর ভগবান কৃষ্ণ আলাদা করে দেখলে চলবে না। কেন? যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রাক্ষস। যেই বিষ্ণু সেই কৃষ্ণ। রাধে রাধে। বুঝতে পারা যাচ্ছে তো? তাই এখানে আপনারা একটু মিলিয়ে দেখুন। আমি কৃষ্ণ নামটাই বলছি যে 6টা ঐশ্বর্য আছে কি নাই। প্রথমে হচ্ছে ঐশ্বর্য মানে সাম্রাজ্য, সোনা দানার অধিকারী কিনা। কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা, যে দ্বারকা নগরটাই হচ্ছে স্বর্ণপুরী। তার মানে ভগবানের ঐশ্বর্য আছে। তারপর হচ্ছে মাধুর্য, রাধা কৃষ্ণের মাধুর্য মণ্ডিত প্রেম আছে বলে সবাই চরণে তুলসী পত্র পুষ্প দেয়, তাহলে মাধুর্য আছে। তারপর শ্রী, এখানে শ্রী মানে হচ্ছে শ্রী অর্থাৎ সুন্দর। সুন্দর বলতে কি? এই লাইটের আলোটা যাদের মুখে পড়ছে বাবা, পাউডার, ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক 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 করছে। আর আমরা বলছি না বাবা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, কিন্তু আমরা জানি না সুন্দরের ডেফিনেশন। হরি বল। আজকে যাকে সুন্দর দেখছি, কাল তার ভেতর থেকে যদি নিত্য সুন্দর বিদায় নেয়, তার দিকে তাকাতেও ভালো লাগবে না। আর 7 দিন হয়ে গেলে পোকাতে যখন শরীরটাকে নষ্ট করে দেবে, তখন তার কাছে যেতেও ইচ্ছে করবে না। এটাই হচ্ছে সুন্দর আর কুৎসিতের পার্থক্য। আমরা তো আবার সাদা কালো নিয়ে সুন্দর বলি। কালো মানে সুন্দর নয়, সাদা মানে সুন্দর, এসব ভুল ধারণা। কালো মেয়েও বিশ্ব সুন্দরী হয়। হরি বল। কৃষ্ণ কালো, জগৎজননী মা দক্ষিণেশ্বরের ভবতারিণী, সেও কালো। কিন্তু কালো রূপটা দেখে মনে হয় না আরেকটু দেখি মাকে, আরেকটু দর্শন করি। কার কমপ্লেক্সন কি আছে, কার স্কিন টোন কি, সেটা দিয়ে কখনো বিচার হয় না কে সুন্দর কে কালো। নাকি তুমি রাগ? বাবা বাবা, ওর আবার রাগ হয়। আমি বলি কি ফর্সা গো, তখন তার আবার সুখ হয়, বুঝলেন? আমি ওকে বলি আরে কি ফর্সা গো, তখন বলে সব ভগবানের আশীর্বাদ। আর একে বলি, আমি বলি না আর কি, আমার তো রাধা, আমি কেন বলবো? বাঁ দিকে দাঁড়াই না, আমার নামে কৃষ্ণ, আমি বলি তোমার নামে রাধা, তাহলে কালো রাধা। অন্যজন বলে কালো মানিক, তখন বলে কালো বলো না। শুনুন, কালো আর ফর্সা রং দিয়ে কোনোদিন সৌন্দর্য বিচার হয় না। যারা করছেন ভুল করছেন। হরি বল। জগতে নিত্য সৌন্দর্যে যে না থাকলে আমি মূল্যহীন, সে হচ্ছে সুন্দর, সে হচ্ছে শ্রীর অধিকারী। রাধে রাধে। এখানে শ্রী মানে এক হচ্ছে নিত্য, আর একটি শ্রী অর্থে সংযমশীল, মানে কামকে জয় করার ক্ষমতা আছে যার। কামকে জয় করার ক্ষমতা কৃষ্ণ ভগবানের আছে। রাধার সঙ্গে রাসলীলায় কামদেব এসে বান মারছে, নারী পুরুষ লীলা করছে, কাম দেবতা ভাবছে কাম ঢুকিয়ে দিই, তাহলে কলঙ্ক হবে রাধা কৃষ্ণের প্রেমে। একটা মানুষ প্রেম,
একটা প্রেমিক প্রেমিকার, নায়ক নায়িকার প্রেম আর রাধা কৃষ্ণের প্রেম এক করে দেবো, কাম ঢুকিয়ে দিই। কাম এসেছে বান মারতে, কামে জর্জরিত করতে। নাম যার মদন মোহন, কাম তারে কি করবে? কাম বান মারছে, বানগুলো পুষ্প হয়ে মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, এই 5টি বান চরণে ফুল হয়ে গড়াগড়ি খাচ্ছে। তাহলে মদন মোহন সংযম, যার মধ্যে সংযম আছে সে শ্রীর অধিকারী। বুঝতে পেরেছেন? তাহলে 3টে। তারপর জ্ঞান, কৃষ্ণের কত জ্ঞান গীতার পাতায় পাতায় আছে। যশ, ভুবন ভরা যশ, হরি বল। ভুবন ভরা যশ ভগবান কৃষ্ণের নয়। কৃষ্ণের এক শত্রু ছিল, তার নাম কালযবন। সেও কিন্তু নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিত। কেন জানেন? কৃষ্ণের নাম ডাক জগতে আছে, সেও নিজেকে বলতো আমি সেই কৃষ্ণ। আর কৃষ্ণর নামটা ভাঙিয়ে সে অন্যায় করে বেড়াতো। যে কৃষ্ণকে, যে কালযবনকে কৃষ্ণ ভগবান অন্ধকার গুহার ভেতরে ভক্ত মুচুকুন্দের মাধ্যমে ভস্ম করে উদ্ধার করেছিল। কোন এক আস্তে 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 বাবা, বাইরে যা কাজ হবে হোক, কিন্তু কথা নয়। খুব মন দিয়ে শুনুন। কোন এক বক্তা বলেছিল কৃষ্ণ নাকি অসুর। শুনেছিলেন কেউ কথাটা? শুনেছিলেন? হ্যাঁ, বেশ। এবার আমি বলি, আমি কোনো ব্যক্তিগত নাম করছি না, আর তাকে আমি কীর্তনিয়া বলেও সম্মান দিচ্ছি না। কারণ যার নাম করে সংসার চলে, তার নামে নিন্দা ছড়াই যে সে আর যাই হোক কীর্তনিয়া হতে পারে না। হরি বল। তাহলে আমি বলি বক্তা, বক্তব্য রাখে তো, তাই বলি বক্তা। তা সেই বক্তা বলছে কৃষ্ণ অসুর। কৃষ্ণ অসুর কোথায় আছে না? ঋগ্বেদে। ঋগ্বেদে বলা আছে কৃষ্ণ নামে এক অসুর অংশুমতি নদীর তীরে ছিল। সেই কৃষ্ণকে ইন্দ্র গুরু বৃহস্পতির সঙ্গে গিয়ে বধ করেছিল। এটা ঋগ্বেদে বলা আছে। ঋগ্বেদে কি বলা আছে? কৃষ্ণাসুর। কি বলা আছে? কৃষ্ণ অসুর, কৃষ্ণাসুর। আসুরিক শক্তির অধিকারী ছিল কৃষ্ণাসুর। আসলে ওই কৃষ্ণাসুর আর ভগবান শ্রীকৃষ্ণ আলাদা। নিতাই গৌর হরি 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 বল। বুঝে যাচ্ছে? যেমন একটু আগে বললাম একজনের নাম যে নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিত, কালযবন। ঠিক তেমনই কৃষ্ণাসুর নামে অসুরও ছিল, কিন্তু সেই কৃষ্ণাসুর ভগবান শ্রীকৃষ্ণ নন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হয়েছিল যমুনার তীরে। ইন্দ্রকে পরাজিত করেছিল কৃষ্ণ ভগবান। গোবর্ধন পূজা শুরু করেছিল, ইন্দ্র পূজা বন্ধ করেছিল। ভাগবতে ইহাই বর্ণনা করা আছে। সায়নাচার্যের ভাষ্য, মানে বেদের ভাষ্য করেছেন যিনি সায়নাচার্য, সেই সায়নাচার্যের ভাষ্য মানে বাংলা অনুবাদটা পড়ে সেই বক্তা বক্তব্য রেখেছে কৃষ্ণ অসুর, কিন্তু সায়নাচার্যের ভাষ্যের আসল অর্থটা বোঝে নাই। কি বলছে? এখানে মেঘকে বলা হয় কৃষ্ণ মেঘং প্রপন্যা। মেঘের রং কি রং হয়? কালো। কৃষ্ণের রং কি হয়? কালো। এই মেঘ মানে কৃষ্ণ নামে এক মেঘ। হরি বল। আর সেই মেঘে বজ্রপাত করে ইন্দ্র বৃষ্টি এনে জগতের কল্যাণ করলো। এখানে বলা হচ্ছে জগতের করুণা করতে ইন্দ্র যেহেতু ঝড় বৃষ্টি দেয়, কৃষ্ণ নামে কোনো মানুষের সঙ্গে নয়, যেন কৃষ্ণ নামে একটা মেঘ, সেই মেঘে বজ্রপাত করে বৃষ্টি এনে জগতের কল্যাণ করলো ইন্দ্র দেবতা। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে এই ব্যাখ্যার যদি অপব্যাখ্যা হয়, জগতে হরি ভক্তদের কষ্ট হয়। বলুন, তাই যার কথা শুনলে ভক্তি নষ্ট হয় তার কথা শুনবেন না। আমরা প্রাধান্য দিলে সে বেশি প্রাধান্য পাবে। শুনবো কেন? তুমি কে ভাই? যার কথা শুনলে আমার হরি ভক্তি জাগে, আমি তার কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রেম সে বলুন আধা রানী কি। তাহলে কৃষ্ণ যশবান, কৃষ্ণ বৈরাগ্যবান। বৈরাগ্য মানে ত্যাগ। যে রাধা প্রাণ প্রিয়, যে বৃন্দাবন প্রাণ প্রিয়, সেই রাধা সেই বৃন্দাবনকে ছেড়েও যে থাকতে পারে, চোখের জলে রাজা হয়েও কাঁদতে পারে, তার মধ্যে বৈরাগ্য আছে। তাহলে
ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। ইহাই ভগ, ছটি ঐশ্বর্য আছে বলে আমার কৃষ্ণ ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই জোরে বলা যাবে দুটি হাত তুলে, ভজশ্রী 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 বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে। ভজশ্রী বৃন্দাবন হরি চন্দ্র হরি রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী 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 বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলালো রে। বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। দেবাদিদেব মহাদেব কি। জয়। প্রশ্নের উত্তর পেল কি না? আপনারা উত্তর পেলেন ভগবানকে, কিন্তু উত্তর পায়নি ব্রহ্মাপুত্র ভৃগুমুনি। আপনাদেরকে আমি বললাম বলে জেনে গেলেন ভগবানকে, কিন্তু ভৃগুমুনির মনে প্রশ্ন জাগলো ভগবানকে, সে কিন্তু উত্তর পাচ্ছে না। হরি বল। ভৃগুমুনি খুঁজতে যাচ্ছে ভগবান। প্রত্যেক সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। কি মা, আপনাদের গ্রামের সবথেকে শ্রেষ্ঠ আসন যদি আপনার বাবা পায়, আপনার বুকটা বড় হবে না? সন্তান তো চায় বাবা শ্রেষ্ঠ আসনে বসুক, যেমন করে বাবা চাই আমার সন্তান আমার থেকেও বড় হয়ে জগতে আমার নামটা বড় করুক। হরি বল। ব্রহ্মার পুত্র হচ্ছে ভৃগুমুনি। খুব মন দিয়ে শুনবেন মা, ভৃগুমুনি। ব্রহ্মাপুত্র ভৃগুমুনি তিনি মনে মনে চিন্তা করলেন ভগবানকে, আমার পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি ভগবান হয়, তাহলে আমি সব থেকে বড় আনন্দের অধিকারী হব, আমি সব থেকে বেশি খুশি হব। তাই চললেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গেলে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরপতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরমতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुखी करने। माखन छुरैया गोविंदम, रास रचैया गोविंदम। भज गोविंदम जप गोविंदम, गोविंदम भज मूढ़मते। भज गोविन्दम जप गोविन्दम, गोविन्दम भज मूढ़मते। भज गोविन्दम जप गोविन्दम, गोविन्दम भज गौरमते। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বীর
অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। পদ্মের উপর বসে চতুরানন ব্রহ্মা ভগবত স্মরণ করছে। ব্রহ্মাকে দর্শন করছে ভৃগুমুনি, আর ব্রহ্মাকে দর্শন করতে করতে ভৃগুমুনি সব মনে পড়ে যাচ্ছে। এই যেন ভগবত কৃপা। যদিও সৃষ্টিকর্তার ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, তথাপি সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে মাঝে মাঝে ভগবান ভাবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যার রূপে আকৃষ্ট হয়। কামের বাণে যে নিজেকে সংযত রাখতে না পেরে নিজ কন্যার রূপেও মুগ্ধ হয়, সে সৃষ্টিকর্তা হতে পারে, কিন্তু আমার বিচারে ভগবান নয়। বাবা, এ সংযম এমন একটা বস্তু না, যে সংযমী হয়, হরি বল, সহস্রার পদ্ম হয়। এই যে মানব দেহে সংযমী যে হয়, সংযমী মানে বুঝতে পারছেন তো? জগতে প্রত্যেক মানুষের মূল্যবান সম্পদ হচ্ছে ধন। কি ধন বলুন তো? পুরুষের থাকে পিতৃধন, আর নারীর থাকে মাতৃধন। এটা ধ্বংস করার ধন নয়, এটা ধরার ধন। এটাই হচ্ছে কোর পাওয়ার আসল শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে সাধক সিদ্ধি লাভ করে। নিতাই গৌর হরি বল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসাল মূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জন আঁখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম আর রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 হয়েছে প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরি 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 বল। তার মানে কেউ যদি সংযমী হয়, তাকে দেবতারাও মাথা নামায় প্রণাম করতে। বুঝতে পারছেন কেন? কাম এমন একটা জিনিস, দেবতাকেও ছাড়ে নাই। কত প্রমাণ নেবেন, বলার দরকার নাই। তার মানে মানুষ হয়ে কেউ যদি সংযমী হয়, টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে আপনাকে পেশেন্ট রাখতে হবে, ধৈর্য রাখতে, সংযমী হতে হবে। আজকে বিরাট কোহলি এতদিন ধরে ভালো খেলছে, কালকে দেখলেন সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চিৎপাত করে দিল, বিশ্বকাপ ফাইনালের বদনা নিয়ে নিল। এই যে দেখছেন তার পারফরমেন্স, অনেকে ভাবছে দুদিন খারাপ খেললে মনে মনে করছে ওর থেকে ভালো আমাকে নামিয়ে দিত, আমি খেলে দিতাম। হ্যাঁ, মাথা ঘুরে যাবে 150 গতির বল দেখলে। মানুষ যারা ঘরে বসে বক্তব্য রাখে নানাবিধ, সম্মানের মানুষকে সম্মান দিতে পারে না, তারা শুনুন, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব আমি, তার জন্য বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর নিজের বাবার মারা গেছে খবরটা শুনেও খেলা ছেড়ে যায়নি। বুঝতে পারছেন কত শ্রদ্ধা তার কাছে, তার কর্মটা তার কাছে দেব ভগবান তুল্য। রাধে রাধে। একবার চিন্তা করুন তো ভেবে, বিরাট কোহলি একই খাবার প্রতিদিন খায়, কারণ তার শরীরে একটা হাড় বেড়ে যাচ্ছিল, অন্য খাবার খাওয়া যাবে না, তাই ডায়েট প্ল্যান তার বাঁধা। 365 দিন একই খাবার খায়। আপনার ক্ষমতা আছে খাবার খান তো, ডেলি ডাল ভাত হবে না। তাহলে তার সংযমটা দেখতে, তার ত্যাগটা দেখতে হবে। বুঝতে পেরেছেন? অত সহজে কিন্তু হবে না। লতা মঙ্গেশকর ব্রহ্মচারিণী, এমনি এমনি এরকম কণ্ঠ,
ইংল্যান্ডের মিউজিয়ামে বলা হচ্ছে লতা মঙ্গেশকর মারা গেলে তার ভোকাল কর্ডটা রাখবে গবেষণা করার জন্য। কি আছে ওতে? এমনি এমনি নাকি? লতা মঙ্গেশকর একদিন কেঁদে কেঁদে বলছেন, আমি চাই আমার যদি আবার কোনোদিন জন্ম হয় আমি আর লতা মঙ্গেশকর হতে চাই না, কারণ আমার জীবনটা ত্যাগের। তাহলে কত সংযমী তাকে থাকতে হয়েছে বাবা। আর আপনি ভাবছেন আপনি সব কাজে সাফল্য পেয়ে যাবেন, ধৈর্যহারা হয়ে কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়। দেখবেন বিসর্জনের সময় গান কিছু থাকে না মাইকে, শুধু ঢিপ ঢিপ করে বাজনাটা বাজে, দেখেছেন? ঢিপ 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 ঢিপ। আর দু একজন আবার বলবে ওরে দারুণ গান, হরি হরি বলবে না? বল। কেন বলছে আপনারা জানেন, আমার বলার দরকার নাই। কিন্তু কথাটা হলো, আপনি সাধারণ সুস্থ মানুষ, বিশ্বাস করুন মাইকের বক্সের কাছে যেতে পারবেন না, বুকটা ধীপ ধীপ করবে, মানে মরে যাবো, হার্ট ফেল হয়ে যাবে মানুষের। আর সে আবার বক্সে কানটা ঢুকিয়ে দিতে, তার কেন বলুন তো? তার কান নষ্ট হয়ে গেছে, ওই জন্য ভালো গান আর ভালো লাগবে না। ঠিক তেমনি যার কান নষ্ট তার গান নষ্ট, যার জীবনে ধৈর্য নষ্ট তার জীবনে মাধুর্য নষ্ট, সে আর পেল না। তাই ধৈর্যং রহু ধৈর্যং রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি হারিনা ছুইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিড়িতে পাইবি। তাই রাঁধুনি যদি রান্না জানে তার টেস্ট করার দরকার হয় না। সংসারী যদি যন্ত্রী হয়ে যন্ত্রের সঠিক ব্যবহার জানে তার বারবার সারা জীবন হাড়ি ছোবার দরকার হয় না। হাড়িটা কি আমি বলছি না, নিজে নিজে গুরুপাদ পদ্ম স্মরণ করে জেনে নেবে। কি বোঝা যাচ্ছে? এল ভজন ঘরের কথা। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। ভজন করবি যদি জল ধ্বংস নয়, পারলে জলকে ধর আর ভজনের পথে ওঠা। এই কথাটাই বলতে চাইছিলাম। হরি বল। তাহলে ব্রহ্মা ভগবান নয়, কারণ সে কামে বশীভূত। তাহলে আছে কি? দাতা সৌপি বন্ধু স্বয়ং মদন রসবশ। হরি বল। পরিষ্কার বলা হচ্ছে বিষ্ণু পুরাণে, সেও মদনে বশীভূত, কাম তাকেও জর্জরিত করে দিয়েছে। তাহলে আছে কে? আছে কে? আছে কে? ব্রহ্মার ছিল 5টা মাথা, কিন্তু কামে এত জর্জরিত হয়ে ব্রহ্মা শতরূপার দিকে তাকাচ্ছে। যেদিকে শতরূপা যায়, ব্রহ্মা নিজে সৃষ্টি করেও সেই শতরূপা নিজ সৃষ্টি করলে কি হয়? তাহলে সে পিতা হয়। শতরূপা কন্যা হয়, তবু কন্যার রূপে মুগ্ধ হয়ে চারিদিকে তাকায়, যেদিকে যায় মাথা চারিদিকে যাচ্ছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ব্রহ্মা 4 মুখে দেখছে কামের নয়নে। ওপরে উঠে যাচ্ছে, তাও ওপর দিকে একটা মাথা বেরিয়ে যাচ্ছে। শিব তখন বান মেরে একটা মাথাকে কেটে দিল। 5টা মাথা ব্রহ্মার ছিল, পরে চতুরানন ব্রহ্মা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে ব্রহ্মা ভগবান নয়, তাহলে ভগবান কে? ভৃগুমুনি ব্রহ্মলোক থেকে গেলেন শিব লোকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশ গরাবরণম, প্রভু মীশমহীশম শেষ গুণম, গুণহীনমহীশ গরাবরণম, रणनिर्जित दूर्जय दैत्यपुरं, प्रणमामि शिवं शिवकल्पतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराज सुतनृतवाम तनु, गिरिराज सुतनृतवाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पादजुगं, प्रणमामि शिवं शिवकल्पतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শিবলোকে গিয়ে দেবাদিদেব মহাদেবের পানে চেয়ে সৃষ্টিকর্তা
ব্রহ্মা ভগবান নয় মনে মনে ভেবেছে, তাহলে শিব ভগবান। শিবলোকে শিবের কাছে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা পুত্র ভৃগুমুনি অনুভব করছেন যে শিব হলো বৈষ্ণব শ্রেষ্ঠ, শিব হলো তত্ত্ব সম্রাট, শিব হলো যোগেশ্বর, শিব হলো বৈষ্ণব শ্রেষ্ঠ। কিন্তু শিব কামে বশীভূত। কাম যেদিন শিবকে এসে বান মারছে, শিবও কিন্তু উন্মাদন হয়ে গেছে কামের বানে। শিব কামকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, অশরীরে করে দিতে পারে, কিন্তু কামের হাত থেকে শিবও বাঁচতে না পারে। লক্ষ্য করবেন, ওই জন্য বলে হর পার্বতী। কি বলে? হর পার্বতী, শিব দুর্গা, শিব কালী, কিন্তু রাধা কৃষ্ণ। কথাটার মানে বুঝছেন কিছু? আগে শিব, পরে পার্বতী, শিব দুর্গা, শিব কালী, শিব হর পার্বতী, কিন্তু আগে রাধা পরে কৃষ্ণ কেন? আগে কৃষ্ণ পরে রাধা নয় কেন? যদি জিজ্ঞাসা চিহ্ন অন্তরে জাগে, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মানুষ মারা গেলে মানুষকে শোয়ায় কোন দিকে মাথা করে? একটু জোরে বলুন তো দেখি, বলুন, জোরে বলুন। বাবারা উত্তর দিচ্ছে, মায়েরা বলছেন না কেন? মা বলে বাবা তখন কান্নাতে আর মনে থাকে না। হ্যাঁ, উত্তর দিকে মাথা থাকে। রাধে রাধে। জীবনের সব প্রশ্নের উত্তর মানুষ উত্তর গোষ্ঠে পায়। প্রশ্ন যদি হয় মনে, উত্তর সব মেলে উত্তর গোষ্ঠে। মানে আসার পালা মিটে গেছে, যাবার পালাটা হচ্ছে উত্তর গোষ্ঠ, ঘরে যাবার পালা। সেই দিন সব প্রশ্নের উত্তর পাওয়া যায় বাবা, বুঝতে পারছেন তো? তাই জিজ্ঞাসাগুলো অন্তরে যেন জাগে। তাহলে রাধা কৃষ্ণ, কিন্তু বাকি সব ক্ষেত্রে দেখা যাচ্ছে হরি বল। কেন জানেন? কারণ গৌরী নয়, গৌরী। গৌরী মানে রাধা, গৌরী মানে পার্বতী। তত্ত্বভেদটা আপনাকে জানতে হবে। রাধা কিন্তু আলাদা কোনো নায়িকা নয়। ভাগবতে রাধার আলাদাভাবে কোনো নাম নাই। রাধা হচ্ছে কৃষ্ণের শক্তি। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। রাধা কৃষ্ণের ক্যালেন্ডারে যারা তুলসী পাতা দিতে যান, আলাদা করে যেন রাধারানীকে হাতে হোক চরণে হোক তুলসী পাতা দেবেন না। কৃষ্ণের চরণে দিলে, রাধা কৃষ্ণ যদি যুগলে থাকে, তাহলে রাধারানীও পেলেন। বোঝা যাচ্ছে? কারণ রাধা হলো ভাবের রূপ, আর কৃষ্ণ হলো রসের রূপ, ভগবানেরই রূপ। বুঝতে পারছেন? হ্যাঁ, রাধে রাধে, এটাই বলতে চাইছিলাম। রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন অন্যথা বিশ্বমহপি স্বয়ং মদন রসবশ। রাধারানীর কৃপায় কৃষ্ণ কিন্তু মদন মোহন, মানে কামজয়ী। যারা কৃষ্ণের মাথার ময়ূরের পালক দেখে বলে দেন কৃষ্ণ ভগবান নাকি নিষ্কাম, ভগবানের নাকি কামনা নাই। আরে ভগবানের যদি কামনা না থাকবে, ভগবান কি করে সন্তানের বাবা হবে? দ্বারকার কৃষ্ণের সন্তান আছে, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সাম্য। তাহলে যার ভিতর কাম নাই, সে কি করে সন্তানের বাবা হয়? সে তো নররূপে লীলা করছে, আকাশ থেকে তো পড়ছে না সন্তান। তাহলে এটা বুঝতে হবে আপনাকে তত্ত্বটা, যে ভগবানের সত্তাটা তিনি চিরন্তন, সত্য, শাশ্বত, নিত্য। কিন্তু ভগবান যখন নররূপে লীলা করে চরিত্র চরিতার্থ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন, সেক্ষেত্রে ভগবান কিন্তু দ্বারকার কৃষ্ণ মদন মোহন নয়। সেখানে তিনিও মদনের ক্রিয়াতে মত্ত হয়েছেন বলে সন্তানের বাবা হয়েছেন। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত বলা হলো রাধা কৃষ্ণের প্রেম এত পবিত্র কেন? কারণ রাধার কৃপায় কৃষ্ণ মদন মোহন, ওইখানে কামের ঢোকার কোনো অনুমতি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই রাধা কোনো সাধারণ নায়িকা নয়, প্রেমিকা নয়। রাধা রানীর নাম করার আগে 10 বার ভাবতে হয় যে রাধা কি তত্ত্ব। বুঝতে পারছেন? হরি বল, হরি বল। তাহলে যে কামে বশীভূত হয়, তার মধ্যে তো সংযম নাই। পুড়িয়ে দিতে পারে, কামকে ধ্বংস করতে পারে, কিন্তু কামের ক্রিয়া থেকে তো সে বাঁচতে পারে না।
তাহলে আমি চাইছি 6টা ঐশ্বর্য যার পরিপূর্ণ থাকবে আমি তাকে ভগবান বলবো। কোথায় আছেন সে? তাহলে ব্রহ্মা নয়, তাহলে মহেশ্বর নয়, ভৃগুমুনির কাছে তাহলে ভগবানকে। ভৃগুমুনি চলে গেলেন ক্ষীরোদ সাগরে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের কাছে, যিনি অনন্তনাগ শয্যায় আছেন। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। নিতাই গৌর হরি হরি বল। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ শঙ্খ চক্র গদা কেউড় বান নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা কেরবালো নারায়ণ নম নারায়ণ। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। নমো নারায়ণ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ নারায়ণ দেবীং সরস্বতীং ব্যাসং